রাইস সকাল সকাল আমরা শুট স্পটে পৌঁছে গেছি। এখন বাজে 8টা পুরো বাজেনি। এটা হচ্ছে আমাদের শুটিং স্পট। স্ক্রিপ্টও পেয়ে গেলাম হাতে। চলো সে দরাসতি কই উঠিছে, চলে গেছে, হয়ে গেছে ওর। মানে কি ঠান্ডা লাগছিল বলে তাই জন্য? হ্যাঁ প্রচন্ড ঠান্ডা এখানে তো আর গ্রাম সাইড না। ধরাসতি আর কোনোদিন আসবে না। দরাসতির কি হয়েছে? হয়ে গেছে ওর কাজ, ওর নেই, ওটা মিটে গেছে। শেষ। সোনালি, তুই কি ভাবছিস তোর একমাত্র চুল আছে? এই বাচ্চা মেয়েটার দেখ কি সুন্দর চুল আছে। বলেছি আমার চুল আছে, সব উঠে যাচ্ছে। এই কতগুলো চুল পড়েছে দেখো, প্রচুর চুল। মনে কিন্তু কষ্ট পেলে হবে না, মুখ কিন্তু কালো হবে। হ্যাঁ আগেই বলে দিলাম, ওদের সব কিন্তু কালো। আমি এমনিতে তো কালো। কেন কালো কেন? তোমাদের সময় কত কি সাজগোজের জিনিস ছিল না। অরিজিনাল চুল এখন যেটা এই টুপির সাথে লাগানো, এটা ভালো টুপি উড়িয়ে দিয়েছে। তাহলে মেকআপ খারাপ হলে কিন্তু সবাই ভেবো না যে আমাদের মেকআপ কম দামি মেকআপ। আমরা মানে আমাদের মেকআপটাই কালো কালো করছে, আমাদের লুকটা কালো করছে। এখন কি রেকর্ডার সেট হচ্ছে? দাদা দিচ্ছি ভাই। এই মেয়েটা খুব খারাপ, স্ক্রিপ্ট করতে ব্যস্ত। ওরা কই গেল? ও আচ্ছা, এই যে এক পিস, এই এক পিস, ওই এক পিস, 3 পিস। ঠান্ডা লেগেছে গাইস, পুরো অবস্থা খারাপ আমাদের শুটে এসে। এদিকে ব্লগ বানাচ্ছে, ব্লগ হ্যাঁ। আমাকেও দেয়নি জানো, আমাকেও দেয়নি। তুমি আমার শত্রু ছিলে, এর জন্য দেইনি। কি বলে? এরা আমার নিজের লোক। বলো আবার বলো। তোমার সাথে আমার একটা ঝামেলা চলছিল, গন্ডগোল, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি, ওর জন্য তোমাকে দিইনি, এদের দিচ্ছি। তো তোমার সময় এতই ছিল, লোক ছিল, আমি খাওয়ার টাইমও পাইনি। আর আজকে লোক কম। আমাদের মেকআপ দেওয়া। এবার দিন আসলে আমি চুন আর কালি মাখিয়ে দেবো, চিন্তা নেই। তাহলে আর কান্না করতে হবে না। সে তো আমি দেখেছিলাম, প্রচুর কান্না বলো। কাঁদছিল, ও কাঁদছিল। তোমাদের তো সিঁদুর। আপনি আমাদের আর দুটো সিন আছে, বলতে দিচ্ছে সবাইকে দিচ্ছে। আমাদের আর দুটো সিন আছে। ওই যে ওদিকে ক্যামেরা সেটআপ চলছে, আর এই যে আমাদের বামন। আচ্ছা, বামন ঠাকুর, সবাই ভালো থাকবে। আর একজন আমাদের কুটনি বামন ঠাকুর, সে হচ্ছে গিয়ে ওই দিকে আছে, তো সিনে রয়েছে। হ্যাঁ শুভদা, চলো রিলস বানাবে বললে, চলো একটা রিলস বানিয়ে নিই তারপর। হ্যাঁ চলো, বাই। আমাকে দেখো, হ্যাঁ বলবি, চলো ডায়লগটা বলবি। টেক 2 অ্যাকশন। তো ঠাকুর দেখাবে কি? আরে দেখো বাসুদেব তো মন্দিরেই আছে। হ্যাঁ তাই তো। এই মা কাটো তো, তাই তো। তোমাকে বলেছি ওদিকে তাকাবে, বললাম না এখানে আছে, ক্লোজ আছে। তোমার বাস্তু মূর্তি এখানে আছে, এদিকে তাকাবে, অন্যদিকে তাকাবে না। তুমি ক্লোজে আছো, কত বড় ওদের কাছে আমরা এমনি আছি। 100 বার একটা কথা বলতে হচ্ছে, এবার বিরক্ত লেগে যাচ্ছে। হে সাইন্ড অফ থাক, বন্ধ থাক একটু। যা ঘুরে রানিকে চলে আয়। তোদের নামিয়ে যা চান করতে। দেখে এসেছো না?
তিথি নক্ষত্র বিয়োগ করে বাসুকে স্নান করাতে হবে। বাসুকে স্নান করাতে হবে পবিত্র করতে। ওই চন্দ্রালের স্পর্শ মুক্ত করার জন্য ধুয়ে ফেলতে হবে। ঠিক স্নান করিয়ে তিথি নক্ষত্র দেখে বাসুকে বেদিতে বসাতে হবে না? আরে সে যখন কত দূর থেকে ভালো করে দাও 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 ওই সবাই দেখতে পাচ্ছে দাও এই যে ফোনে দেখতে পাচ্ছি ও চাঁদ উঠেছে ওই যে ও চাঁদ মামায় ডাকো শুনো ফ্লাইং কিস দিল আয় 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 ফেটে যাচ্ছে মানে ভালো হয়েছে তো তোমাদের আছে আর আছে বললো তো এখানেই এখানে কিনা জানি না ওই জায়গায় লাগবে আমাদের চা খাওয়াটা খেতে যাওয়াটা সামনে যাবো না কোচিং স্যারের সামনে আজকে যাবো ব্লগ ভিডিও শুট ওখানে বাজছে চলো বেবিটা কি কিউট দেখো গাইস। তো ও আমাকে দেখে হাসছিল, বাট আমার কোলে আসতে খুবই ভয় পাচ্ছিল। তো আমি একটু কোলে নিয়েছিলাম, কাঁদছিল, তাই জন্য আর ওকে কাঁদাইনি বেশি। আর আমাদের দেখো এখানে শর্ট শেষ হয়ে গেছে, তো আমরা এখানে বসেছিলাম, সবাই খেয়ে এসেই বসেছি, আড্ডা মারছিলাম সবাই মিলে। তো তারপর আমাদের রাজদা মানে আমাদের মেকআপ আর্টিস্ট দাদা আমাদেরকে একটু টাচ আপ দিয়ে দিল, কারণ এরপরেই আমাদের লাস্ট সিন একটা হওয়ার কথা ছিল। তো সেই সিনটা হয়নি, কারণ অনেকগুলো জুনিয়র আর্টিস্ট লাগবে এই সিনটাতে, তো তাদেরকে বলা হয়নি, কারণ সকাল থেকে যেভাবে অন্য সিনে আমরা মানে সবাই ব্যস্ত ছিল টেকনিশিয়ান, তো সেই কারণে আর সেদিন সিনটা হয়নি। যাই হোক, হালকা টাচ আপ দেওয়া হয়েছিল, তো সেটা পরে মেকআপ চেঞ্জ করে নিয়েছিলাম, মেকআপ উঠিয়ে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা একটাই কারণে করা, সবাই সিরিয়ালটা দেখো, ঠিক আছে? তো চলো টাটা।